আজকে রেসিপি পেঁপে আলু চিকেন। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চিকেন আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এইখানে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু পেঁপে আলু দিয়ে আমি করব, পেঁপেগুলো এইভাবে কেটে নিয়েছি আর একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। পেঁপেগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আমার পেঁপে আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার পেঁপে আলুটাকে আমি তুলে নেব। আমি ওই কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আর একটু ক্যাপসিকাম দিলে বেশ গন্ধটা বেশ সুন্দর হবে। আমি ওই জন্যই ক্যাপসিকামটা দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব একটু রং ধরা তখন। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এটা ভালো করে মশলাটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। টমেটোগুলোও নরম হয়ে গেছে, পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে করে আমি কষিয়ে নেব ভালো করে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবার ভেজে রাখা পেঁপে আলুটা দিয়ে দিচ্ছি। পেঁপে আলু সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি জলটা আমি গরম করে নিয়েছি। গরম জল দিলে যে কোনো তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আমার এই যে পেঁপেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর পেঁপে আলু যখন সিদ্ধ হয়ে গেছে মাংসটা তো সিদ্ধ হবেই। দিচ্ছি একটু গরম মশলা। আমি বেটে নিয়েছি গরম মশলা, বাটা গরম মশলা দিলাম। আর খুব সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এবারে 2-1 মিনিট আমি ফুটিয়ে নেবো ঘি গরম মশলা দিয়ে। আমার 2-1 মিনিট ফুটে গেল। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আজকে রেসিপি পেঁপে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।